আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আফজাল আহমদের পাখির চোখে দেখা নিয়মিত কলামের আজকের বিষয় নিশিরাতের ভোট ও ডামি নির্বাচনের স্বীকারোক্তি পড়ে শোনাচ্ছি তামান্না মিনহাজ। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলের ৩ খলনায়ক সিএসি ছিলেন কাজী রকিবউদ্দিন, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল। রকিবউদ্দিন গুরুতর অসুস্থ, বারিধারার যে ব্লকের বাসায় থাকেন। তিনি ছিলেন বিনা ভোটের কারিগর, বিনা ভোটের নির্বাচন করার জন্য পরিচিত। বাকি ২ সাবেক সিএসি গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলে আছেন। কে এম নুরুল হুদা নিশিরাতের ভোটের নির্বাচন করার জন্য পরিচিত, আর কাজী হাবিবুল আউয়াল পরিচিত ডামি নির্বাচনের জন্য। এই নির্বাচনকে আমিডামি নির্বাচনও বলা হয়ে থাকে। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এই ৩টি নির্বাচন এতই খারাপ ও বিতর্কিত ছিল যে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। প্রকৃতপক্ষে এগুলো নির্বাচন ছিল না, নির্বাচনের নামে ছিল কলঙ্ক ও বড় প্রহসন। এগুলো ইতিহাসের নিকৃষ্ট তামাশা হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবে। শেখ হাসিনা ও তার আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া সবাই এতদিন ওই ৩ বিতর্কিত নির্বাচনকে ইতিহাসের নিকৃষ্ট নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন। এখন বলছেন যাদের অধীনে নির্বাচন হয়েছে তারা স্বয়ং, অর্থাৎ সাবেক ২ সিএসি স্বীকার করেছেন সে কথা। কাজী হাবিবুল আউয়াল আদালতে দাঁড়িয়ে বিচারকের সামনে স্বীকার করেন তার অধীনে ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন ছিল একটি প্রহসনের নির্বাচন। কাঠগড়ায় তিনি ১ ঘন্টা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। পিপির বক্তব্য শেষ হওয়ার পর কথা বলার জন্য অনুমতি চান। আদালতের অনুমতি নিয়ে তিনি বলেন, আমার দীর্ঘ ক্যারিয়ারে কোনো প্রকার দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না, অর্থ আত্মসাৎ করিনি। তবে আমি স্বীকার করছি ২০২৪ সালের ৭ জানুয়ারি ডামি নির্বাচন হয়েছে, প্রহসনের নির্বাচন হয়েছে। বিচারক তাকে প্রশ্ন করেন, আপনার সময় কেন নির্বাচন ইনকোয়ারি কমিটি অস্বাভাবিক ভাতা বৃদ্ধি করা হয়েছিল? তিনি বলেন, মূল্যস্ফীতি সহ নানা কারণে ভাতা বাড়ানো হয়েছিল। সিএমএম তাকে পাল্টা প্রশ্ন করেন, নির্বাচনের সময় সাধারণত ভাতা ২০ থেকে ২৫ হাজার টাকা হয়, কিন্তু আপনার সময় ইনকোয়ারি কমিটির প্রধানদের ভাতা দেয়া হয়েছে ৫ লাখ টাকা করে। জবাব দিতে না পেরে প্রশ্নটা এড়িয়ে যান হাবিবুল আউয়াল। তিনি বলতে থাকেন, ১৯৭৩ সালে শেখ মুজিবের আমলেও নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই হয়েছিল। আইনজীবীরা তাকে হোয়াইট কালার ক্রিমিনাল আখ্যায়িত করে নানা প্রশ্ন করলে এক পর্যায়ে ক্ষেপে গিয়ে তিনি বলেন, আমাকে একটা রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলুন। সাবেক সিএসি নুরুল হুদা ১ জুলাই মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি স্বীকার করেন ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচন ছিল নিশিরাতের ভোটের নির্বাচন। তিনি বলেন, আওয়ামী লীগের সরাসরি হস্তক্ষেপে দিনের ভোট রাতে করা হয়েছে। তখন গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই এর কর্মকর্তাদের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছিল। প্রায় ৭ বছর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনের সেই ন্যাক্কারজনক অনিয়মের কথা ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে তুলে ধরেন সাবেক সিসি কে এম নুরুল হুদা। জবানবন্দি রেকর্ড করেন সিএমএম আদালতের অ্যাডিশনাল সিএমএম মোহাম্মদ জিয়াদুর রহমান। সাবেক সিসি নুরুল হুদা সেদিন সত্য ঘটনা উল্লেখ করে বলেন, আমি বলছি তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা করে প্রশাসন ও পুলিশের কিছু অসৎ কর্মকর্তার যোগসাজশে ২০১৮ সালে নির্বাচনে অনিয়ম ও কারচুপি করে দিনের ভোট আগের রাতে গ্রহণ করতে বাধ্য করে। শুধু তাই নয়, অস্বাভাবিকভাবে কোনো নির্বাচনী এলাকায় শতভাগ ভোট দেখানো হয়েছে। নির্বাচনের পর রেজাল্ট শিট দেখে জানতে পারি অনেক কেন্দ্রে ৯০ থেকে ১০০% ভোট দেখানো হয়েছে। আরও শুনেছি বেশিরভাগ কেন্দ্রেই রাতে সিল মেরে ব্যালট পেপার দিয়ে বাক্স ভর্তি করা হয়, রাতেই ভোট দেয়া হয়ে যায়। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবে তাদের কর্মী বাহিনী, দায়িত্বে থাকা পুলিশ, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার সহযোগিতায় এই কাণ্ড ঘটেছে বলে আমি মনে করি। আর পুরো নির্বাচন নিয়ন্ত্রণ করেছিল গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই। এ সময় ডিজিএফআই এর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আবেদিন এবং এনএসআই এর ডিজি ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত টিএম জুবায়ের। এছাড়া নির্বাচন কমিশনের তৎকালীন সচিব হেলালুদ্দিন আহমেদের ভূমিকাও আমার কাছে সন্দেহজনক ছিল। অথচ এই নুরুল হুদাই ২০১৮ সালের নির্বাচনের পরের দিন ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছিলেন, নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে, নিশিরাতের ভোট সম্পূর্ণ অসত্য কথা। সাবেক সিএসি কাজী রকিবউদ্দিন সুস্থ থাকলে হয়তো তার কাছ থেকেও দেশের মানুষ জানতে পারত সেই বিনা ভোটের নির্বাচনের সত্য কথা। তিনিও হয়তো স্বীকার করতেন ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন ছিল ভোটারবিহীন। ওই নির্বাচনে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিভাবে আওয়ামী লীগ প্রার্থীদের নির্বাচন
নির্বাচিত ঘোষণা করা হয়েছিল, ভেতরে সেই কাহিনী দেশের মানুষ জানতে পারত। দেশের মানুষ মনে করে কাজী রকিবউদ্দিন সুস্থ হয়ে মানুষকে সেই সত্য কথা জানাবেন, তাহলে মানুষ তাকে ক্ষমা করে দিতেও পারে। 2014, 2018 ও 2024 সালে 3টি বিতর্কিত নির্বাচন নিয়ে ওঠা অভিযোগ তদন্ত করতে অন্তর্বর্তীকালীন সরকার গত 26শে জুন হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে সভাপতি করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ প্রসঙ্গে কমিটির সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ মোহাম্মদ আব্দুল আলিম বলেন, নুরুল হুদা কিংবা হাবিবুল আউয়াল তখন পদত্যাগ করতে পারতেন, সেটা না করে তারা তৎকালীন সরকারকে সহযোগিতা করে গেছেন। পদত্যাগ করলে আজ তারা হেনস্থার শিকার হতেন না, নায়ক থাকতেন। এই 3টি নির্বাচনের আগে 2008 সালে নির্বাচনও ছিল বিতর্কিত। সেই বিতর্কিত নির্বাচন হয় 1/11 জরুরি সংস্কারের আমলে। ওই সরকারটি ছিল শেখ হাসিনার আন্দোলনের ফসল, সে কথা আওয়ামী লীগ নেত্রী নিজেই বলেছেন। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের তদন্তে উপস্থাপিত হয়েছে, শেখ হাসিনা মিথ্যা হলফনামা দিয়ে প্রার্থী হয়েছেন। তার প্রার্থিতা ছিল অযোগ্য, সংসদ সদস্য পদ ছিল অবৈধ, প্রধানমন্ত্রিত্ব গ্রহণ ছিল অবৈধ এবং 2009 সালের সরকারও সে কারণে অবৈধ ছিল। তাছাড়া নির্বাচনে যে ম্যানিপুলেশন হয়েছে তাও হয়তো একদিন বের হবে। সেই নির্বাচনে বিএনপিকে 30 আসনে জয়ী দেখানো হয়, এটা তো পাগলেও বিশ্বাস করবে না। বিতর্কিত ওই নির্বাচনটি হয়েছিল বিতর্কিত সিইসি ডক্টর ATM শামসুল হুদার নেতৃত্বে। তিনি গতকাল শনিবার মারা গেছেন। তিনি সেই নির্বাচনের অভিজ্ঞতা লিখে গেছেন কিনা জানি না। নির্বাচন নিয়ে যে প্রশ্ন উঠেছে সে বিষয়ে কিছু লিখে গেলে ভালো করতেন। দেশের মানুষ সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে সেই নির্বাচনটি তাদের মনের মতো নির্বাচন হবে, এটাই তাদের প্রত্যাশা। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তিনি একটি ইতিহাস সেরা সুন্দর নির্বাচন উপহার দিতে চান। সে ধরনের নির্বাচনটি হোক, এটাই সবার প্রত্যাশা।